আমরা ওখানে গিয়েছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কিন্তু ওখানে রাজনৈতিক মূল্যে কথাবার্তা হয়। একজন একজন করে আহতরা তখন ওখানে আগাই যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। আহতদের কোনো দল নেই। হঠাৎ করে গণ অধিকার পরিষদ আমাদের এক বড় ভাই, নাম জানো কি, ফারুক হাসান ভাই, তার বক্তব্য, সে কিন্তু ওখানে একজন বড় বক্তব্যকারী কি জানি বলে এটাকে, মুখপাত্র হিসেবে ওখানে গেছিল কথা বলার জন্য আমাদের কথা, আমরা এটা জানতাম। ওখানে যাওয়ার পরে যখন কথা শুরু করে, কথাগুলো সুন্দর হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে যায় সে সরাসরি বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতিবিদ আছে তাদের নিয়ে অনেক রকম কূটকীর্তি কথা বলে। এই কথাটা আমার নিজের মাইন্ডে লাগছে কি জানো, আমি একজন আহত, ওখানে আমার পরিবার আছে, নিহত পরিবার আছে, তাদের সামনে আমরা ওখানে গিয়েছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কিন্তু ওখানে রাজনৈতিক মূল্যে কথাবার্তা হয়। এর ভিতরে আমার সাইফুল ভাই, সে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে উঠে যে স্টেজের পাশে, আপনারা ভিডিওতে দেখবেন, ওই ভিডিওটাও আছে, ওই স্টেজের পাশে যে তাকে নিষেধ করে যে ভাই আপনি এই ধরনের কথাবার্তা বলেন না। আমি তখনও চেয়ারে বসে আমার এই ভাইগুলা নিয়ে আমি বসে আছি এবং সবাইকে বলছি একজন তো গিয়েছে, কথা বলে আসলে সব ঠিক হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি না। এই আহতরা শুধুমাত্র যায় যারা আমাদের দরদ দেখায়, আমাদের নিয়ে কথা বলে, দেশ নিয়ে কথা বলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেখানে যদি ফারুক ভাই ওই ধরনের কথাবার্তা বলার পরে, ফারুক ভাইয়ের সাথে পেছনে কি কথাবার্তা হয় আমি পুরাপুরি দেখি নাই, তবে একজন একজন করে আহতরা তখন ওখানে আগাই যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। ওই হস্তহস্তি ওখান থেকে শুরু করে স্টেজের সামনে চলে আসে। যে ফুটেজটা আপনারা নিয়েছেন এটা হচ্ছে স্টেজের সামনের ফুটেজ। এই সামনের ফুটেজে আসার পরে তার সাথে হস্তহস্তি হয়, তার লোক, আমাদের আহত বেশ কিছু লোক ওখানে ছিল, আমিও ওখানে দৌড়াই যাই, আমিও তখন সবাইকে ঠেকানোর চেষ্টা করি। আপনারা খুব ভালো করে জানেন 10 জনকে ঠেকানো একজনের দ্বারাই সম্ভব না, কিন্তু আমার এই আহত ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের উপরে আমার একটা অধিকার চলে আসছে। আমি ওই অধিকারের জায়গা থেকে কারোর কান টেনে ধরেছি, কারোর মাথার উপরে ধাপা দিয়েছি। নূর ভাই যদি আপনাদের দলের লোক হয়ে থাকে, আপনাদের একজন মুখপাত্র হয়ে থাকে, বিগত দিনে এবং এখন পর্যন্ত আমি আশা রাখি সামনের দিনেও নূর ভাই আমাদের নিয়ে কথা বলছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছে, তারা আমাদেরকে টাকা দিই নাই, ঠিক মতো চিকিৎসা ফিরাই দিই নাই, এই কথাগুলো বলেছে না আপনাদের সামনে? আমাদের কথাই তো আপনাদের সামনে বলে, ওই দলই তো আমাদের নিয়ে কথা বলছে, ওই দল না। বাংলাদেশের বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ আমাদের নিয়ে কথা বলছে, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এখানে নূর ভাইয়ের দলও কিন্তু উপস্থিত। নূর ভাইয়ের দলও কিন্তু বিগত দিনে আমাদের আহতদের অনেককে অর্থনৈতিক সহযোগিতা করেছে এবং বলেছে যদি কেউ না পারে আমি একাই আপনাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আপনাদের সাথে কি আমাদের কোনো মানে আগের থেকে কোনো শত্রুতা ছিল? শত্রুতা ছিল না। আপনার দলের বিরুদ্ধে আমরা কোনো সময় যাইনি, বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যাইনি, আমাদের কোনো দল নাই। আমরা আজকে আপনাদের সামনে ডাইরেক্ট ক্লিয়ার করছি, আহতদের কোনো দল নেই। আহতদের নিয়ে কেউ বাণিজ্য করবেন না, আহতদেরকে নিয়ে নিজস্ব কোনো ফায়দা লুটার চেষ্টা করবেন না। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সুস্থ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে সেই উদ্যোগগুলো আপনারা নেন।